আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি তানভিনা ইমরান। তানভিনা ব্লগের আরেকটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও আপলোড করছি। এখন আমি দেখাচ্ছি কিভাবে সহজ উপায়ে খাসির মাংস রান্না করি আমি। এখানে আদা রসুন নিয়ে নিলাম। তার আগে আমি সরষের তেলের মধ্যে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে সব ধরনের মশলাগুলো আমি একত্র করে এখন ঢেলে দিব। আর এই যে আদা রসুনটা দিয়ে দিলাম। মশলাটাকে আগে ভালো করে একটু ভুনা করে নিব। মশলাটা যদি ভালো করে ভুনা হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো হয়, সেটা যে কোনো তরকারিই হোক। আর এই যে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগে থেকেই মাংসটাকে। এখন আবার মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এখানে গরম পানি অ্যাড করব। আমার মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা অ্যাড করলে হয় কি, তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। শেষে আমি এখানে জিরা ফাঁকি দিয়ে দিয়েছি। জিরাটা আমি ভেজে তারপর কিন্তু ফাঁকি করে নিয়েছি। তারপর আমি চলে গিয়েছিলাম আমাদের বাসায়। আর আমাদের বাসায় আমার ভাইয়ের বউ আমাদের জন্য রান্না করছে। এখানে গরুর মাংসটা ম্যারিনেট করে রেখেছে, তারপর মাটির চুলায় এটাকে রান্না করে নিচ্ছে। তাই আমি এই রান্নাগুলো একটু ভিডিও করে নিলাম। মাংসটাকে কষিয়ে তার মধ্যে গরম পানি দিয়ে দিয়েছে। মাটির চুলায় রান্না কিন্তু খেতে খুবই স্বাদ হয়। আর এই পর্যায়ে আলু দিয়ে দিয়েছে। আলু দিয়ে গরুর মাংসের ঝোল কিন্তু খেতে খুব মজা। আর যেহেতু এটা মাটির চুলায় হচ্ছে, এটা তো খেতে আরো মজা হবে। এখন রান্না করবে পোলাও। চুলায় রান্না করার পরও যে পোলাওটা এত সুন্দর ঝরঝরা হয়েছে, আমি তো অবাক হয়ে গিয়েছি। দেখেন পোলাওটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লেগেছিল। আর এখন হচ্ছে মুরগির মাংস। আর সবগুলো রান্নাতেই কিন্তু এখানে কাটা পেঁয়াজ ব্যবহার করা হয়েছে। মশলাটাকে ভুনা করে তার মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছে। কারণ যেহেতু বাচ্চারা খাবে, তাই একটু ঝাল ছাড়া তরকারি রান্না করছে। আর বাচ্চারা তো চিকেন খেতে পছন্দ করে সবসময়ই। ভাইয়ের বউ এভাবে প্রায় দিনই লাকড়ির চুলাতে রান্না করে। ওর আসলে এটা একটা শখ।
তারপর আমরা বিকেলে চলে গিয়েছিলাম বাহিরে ঘোরার জন্য। তখন আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, এখানে কালাই রুটি খাওয়ার জন্য। কালাই রুটি আসলে আমি কখনোই খাইনি, এটা নাকি উত্তরবঙ্গের খাবার, তাই ভাবলাম ফার্স্ট টাইম ট্রাই করে দেখি কেমন খেতে। এখানে ছিল বট ভুনা, হাঁসের মাংস, তার সাথে ছিল লটকা শুটকি ভুনা আর ধনেপাতার ভর্তা। আমরা কিন্তু তার সাথে কালাই রুটির সাথে চালের রুটিও খেয়েছি। আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে অল অপশনটা প্রেস করে রাখেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।